আকাশ বাতাস আজ ভারী লক্ষ্মীপুরের। সেখানকার মেঘ আজ কালো অন্ধকারে আচ্ছন্ন। প্রকৃতিও যেন আজ নির্বাক, বিষণ্ণ। একটি সাজানো বাগান যেমন কালবৈশাখীর এক নিমিষের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়, মুফতি আব্দুল মোমিনের সাজানো পরিবারটিও ঠিক তেমনই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তপ্ত পিচঢালা পথে কালো অন্ধকারের বাতাসে মিশে গেল। পুরো গ্রাম আজ নিথর, চারিদিকে শুধু চাপা দীর্ঘশ্বাস। কারণ আজ তিতারকান্দি গ্রাম চিরবিদায় দিচ্ছে একই পরিবারের চারটি প্রাণকে। ভাগ্নির ছেলে মেয়ে একসাথে চারজন, একই পরিবারের। একজন মারা গেলে আমরা এটা নিতে পারি না, আমরা অনেক কষ্ট হয় নিতে, কিন্তু একসাথে যখন চারজন তাজা প্রাণ, তাও একবারে সবাই বাইরে থেকে হাসি খুশি আনন্দ শেষ করে গেছে, এই অবস্থায় রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার একটা বোন পুরা পরিবারটাই দুনিয়া থেকে চলে গেল। এই শোক, এবং আমাদের ভাগিনা ছোট্ট, আজকে সে এতিম, মাহারা বাবাহারা। গেল বৃহস্পতিবার সন্ধ্যা আনন্দ আর হাসিতে মুখরিত ছিল একটি সাদা প্রাইভেট কার। কিন্তু কুমিল্লার বুড়িচং এলাকায় মুহূর্তেই সব থেমে গেল। একটি দ্রুতগামী স্টার লাইন বাসের প্রবল ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়িটি, আর তার সাথেই চুরমার হয়ে গেল একটি সাজানো সুখের সংসার। ঘটনাস্থলেই না ফেরার দেশে চলে গেলেন মুফতি আব্দুল মোমিন, সাথে তার স্ত্রী ঝর্ণা এবং আদরের মেয়ে লাবিবা আর ছোট্ট ছেলে শাহেদ। লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের মানুষ এর আগে কখনোই এমন দৃশ্য দেখেননি। গ্রামের চায়ের দোকানি নূর হোসেন বিষণ্ণ মনে বলছিলেন, আমার বয়সের জীবনে আমি দেখিনি এইভাবে 60 জনের এক কবরস্থান এভাবে মাটি দিবে আমাদের মন্দিরের সামনে। তবে খুব মর্মান্তিক ঘটনা, অ্যাক্সিডেন্ট যেভাবে হয়েছে আমাদের জীবনে দেখি নেই। পাশাপাশি 4টি অন্ধকার ঘর আজ যেন অপেক্ষায় আছে একটি হাসি খুশি পরিবারকে গ্রহণ করার জন্য। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সেই ঘাতক গাড়ি থেকেই অলৌকিকভাবে বেঁচে ফিরেছে 12 বছর বয়সী শিশু আবরার। গাড়ির পেছনের সিটে থাকায় প্রাণে বেঁচে গেলেও আবরার এখন এক জীবন্ত লাশ। চোখের সামনে বাবা মা আর ভাই বোনকে পিষ্ট হতে দেখা এই শিশুটি এখন তার চেনা উঠোনে পাথর হয়ে বসে আছে। হঠাৎ করে চোখ খুলছে, দেখি নিন্দাসটা উঠতেছে। উঠার সময় বাস একটা আসে জোরে ধাক্কা মারার পর আর জ্ঞান হারায় যায়। পরে আবার জ্ঞান ফিরে, পরে দেখি যে আমার আম্মু সহ আমার ছোট ভাই সহ সবাই সিএনজিতে রক্তাক্ত অবস্থা। যে হাতে বাবার হাত ধরে পরম নিশ্চিন্তে বাড়ি ফেরার কথা ছিল, সেই হাতে আজ তাকে শেষ বিদায় জানাতে হচ্ছে আপনজনদের। মা বাবার লাশের পাশে দাঁড়িয়েও তার বোবা কান্না আজ আকাশ বাতাস ভারী করে তুলছে। এদিকে খবর পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ক্যাথওয়াই প্রো মারমা নিহতদের পরিবার খোঁজ নিতে দেখতে আসেন এবং তাৎক্ষণিক দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য 25,000 টাকা সহযোগিতা করেন। পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে যে বিষয় সুযোগগুলো আছে সেগুলো আমরা অবশ্যই অ্যাড্রেস করব। আমি ওনাদের সাথে কথা বলেছি, ওনাদের গার্জেন, বড় ছেলে, তাদের সাথে কথা বলেছি। যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্টের জন্য, রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। আজ জুমার নামাজের পর বসা হাজি পাটোয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে শেষ বিদায় জানানো হয় এই পরিবারটিকে। বেঁচে ফিরলেন আবরার এক পাহাড় সমান শূন্যতা নিয়ে। ঘাতক বাসের বেপরোয়া গতি কেড়ে নিল একটি পরিবারের সব স্বপ্ন আর উপহার দিল এক আজীবন হাহাকার। প্রিয়জন হারানোর এই ক্ষত হয়তো কোনোদিন আর শুকাবে না। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।